হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বস তোমরা ভালো থাকলেও আমি ভালো নেই। কারণ কি বলতো, এত এত পরিমাণে গরম, মানে কিছুক্ষণ একটু এদিক ওদিক করলেই মনে করো যে ফ্যানের নিচ থেকে সরলে একদম ঘেমে পুরো শেষ। তো কি করবো, ওয়ার্কআউট তো ছাড়া যাবে না, ওয়ার্কআউট করতে হবে। তো চলো আজকে আমরা করবো, আমার একটা সাবস্ক্রাইব বলেছিল যে বাইসেপ প্লাস টাইসেপ একসাথে ওয়ার্কআউট দেখাও, ঠিক আছে? তো চলো আজকে আমরা কিছু ইউনিক বাইসেপ প্লাস টাইসেপের এক্সারসাইজ করবো। ওকে, তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। ये फिर आ गया सिस्टम फाड़ देंगे। প্রথমত আগে তোমাদের আমার ইকুইপমেন্ট গুলো দেখিয়ে দিই, ঠিক আছে? ন্যাচুরাল আজকে নতুন একটা জিনিস, এটা হচ্ছে বাড়িতে বানিয়েছি আমি, ঠিক আছে? দুটো 10 কিলো করে আছে, 20 কিলো, ঠিক আছে? তো আর ইট ডাম্বেল। তো প্রথমে আমি ডাম্বেল দিয়ে শুরু করবো। তো চলো ডাম্বেলটা নিয়ে নিই আমি হাতে। ওকে, প্রথমত বডিটাকে স্ট্রেট এভাবে জাস্ট প্রথমে হালকা ওয়েট দিয়ে। ওকে, রেডি? চলো, ওয়ান, এই পজিশনে, ঠিক আছে? বডিটাকে, এলবোটা কিন্তু লক থাকবে, আমার যে এই এলবোটা হয়, এলবোটা লক থাকবে। চলো শুরু করা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 লাস্ট। তো আমরা এটা মারলাম হচ্ছে তোমার 12টা, ঠিক আছে? তো 12 করে তোমাদেরকে 3 সেট মারতে হবে এবং ওয়েট বাড়িয়ে। তো নেক্সট এরপরে আমরা যেটা মারবো সেটা হচ্ছে আমরা ইট নিয়ে নেওয়ার জন্য। ওকে, তুমি ডাম্বেল দিয়েও মারতে পারবে, ইট দিয়েও মারতে পারবে। তো নেক্সট আমরা ইট নিয়ে নিচ্ছি একটা। তো ওই এক্সারসাইজটা জাস্ট এভাবে ইটটাকে ধরতে হবে। ওকে, রেডি? চলো, এই যে একসাথে কিন্তু। ওকে, 1, এই যে এদিকে ব্যান্ড হবে। ওকে, হাতটা উপরে নিয়ে গিয়ে এভাবে নিয়ে গিয়ে এই যে ব্যান্ড হচ্ছে। ওকে, চলো রেডি, শুরু করা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো আমাকে এটা একদিন কমেন্ট করেছে যে দাদা ইট দিয়ে যে আমি ফার্স্ট ওয়ার্কআউটটা করলাম, এটা তোমরা ইট দিয়েও করতে পারবে, ঠিক আছে? ইট দিয়েও তুমি ওয়েট একটু যখন মনে করো যে তুমি সেম ওয়েট দিয়ে দুটো সেট মারতে পারবে, তারপরে সেটে চেষ্টা করবে যেন ওয়েটটা বাড়ানোর। ওকে, তো এটা সেম তোমাদেরকে মারতে হবে 3 সেট, রেপুটেশন 12 থেকে 15টা করে। ওকে, দেখো তোমাদেরকে কি বললাম, দেখেছো ওয়ার্কআউট কতক্ষণ করলাম, তার মধ্যে বডির দেখো ঘেমে পুরো শেষ। তো চলো এরপরে নেক্সট যে ওয়ার্কআউটটা, ওকে, ওই ওয়ার্কআউটটা করা যাক। ওয়ার্কআউটটা করতে হবে আমাদের আজকে নতুন জিনিস দিয়ে আমরা ওয়ার্কআউট করব, ঠিক আছে? তো নতুন জিনিস দেখো, জাস্ট এইভাবে। এটা কিন্তু আমাদের এখানে যে বাইসেপ থাকে, বাইসেপের দুটো মাসেল থাকে, ঠিক আছে? তো আমরা এই সাইডের মাসেলটাকে হিট করব। তো যার জন্য আমাদেরকে লং ডিস্টেন্সে ধরতে হবে, ঠিক আছে? মিনিমাম একদম এই সাইডে। চলো শুরু করা যাক। ওকে, রেডি? এটারও সেম 12টা সেট আর 12টা রেপুটেশন, 3 সেট লাগাতে হবে। চলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 লাস্ট, 12। তো এটা দিয়ে আজকে নতুন এই জিনিসটা বাড়িতেই বানানো। ওকে, প্রচন্ড হারে পাম্প হচ্ছে এখানে, যত হেভি ওয়েট নিলাম, ঠিক আছে? বাইসেপে 10 কিলো। তো প্রথমে হালকা ওয়েট দিয়ে মারলাম, তারপরে বেশি ওয়েট। প্রথমে আগে তোমরা বেশি ওয়েট শুরু করবে না, প্রথমে হালকা দিয়ে পাম্প করবে। ওকে, তো নেক্সট আবারই এই সেটটা যেটা মারলাম, এটাই তোমাদেরকে মারতে হবে 3 সেট, সেম সিচুয়েশনে। আর একটু যদি মনে করো যে ওয়েট বাড়াতে পারো, যেমন ওয়েট জিমে যেরকম কি করে, মানে প্রথমে মনে করো 2.5 দিয়ে মারে, তারপরে 5 দিয়ে মারে, তারপরে 7.5 বা 10, ঠিক আছে? তো চলো এরপরে আমরা এই সাইডের মাসেলটাকে হিট করবো, ঠিক আছে? বাইসেপে, যার জন্য কি করতে হবে আমাদের শর্ট করে ধরতে। তো চলো শর্ট ধরার জন্য একদম, ঠিক আছে, এই সিচুয়েশনে একদম কাছাকাছি হাতটাকে ধরতে হবে। ওকে, আর ধরে বডিটাকে এলবো লক। রেডি? 1 2 স্টার্ট। 1 2
3 4 5 6 yeah 7 8 9 10 11 লাস্ট 12 ও ভাই সাপ। তো যাদের মনে করো যে ইকুইপমেন্ট নেই, তুমি উইদাউট ইকুইপমেন্ট মানে এইসব বাড়ির জিনিস, এটা যদি তুমি বাড়িতে বানাতে পারো, ঠিক আছে, তো অনেক অনেক তোমার বডিতে পাম্প, এটা তুমি এই রডটা খুলে দিয়ে তোমার চেস্টের জন্য ওটাকে ইউজ করতে পারবে। তো প্রচন্ড হারে আজকে পাম্প হচ্ছে বাইসেপে। এতদিন যে এগুলো দিয়ে ওয়ার্কআউট করতাম তার থেকে বেশি আজকে লোড নিয়েছি, ওই জন্য পাম্প হচ্ছে যাতে বাইসেপটা আরো গ্রো হয়। ওকে, তো চলো এটা আমাদের করতে হবে। তোমার হচ্ছে রেপুটেশন কটা বললাম, 15টা লাগাবে, 12 থেকে 15টা, আর সেট 3টা সেট। ওকে, তো এটা হয়ে গেল। এবার লাস্ট আমাদের যে এক্সারসাইজটা, ঠিক আছে, সেটা আমরা করবো হচ্ছে ইট দিয়ে। ওকে, চলো ইট দিয়েও করতে পারি, ডাম্বেল দিয়েও করতে পারি, যেটা ইচ্ছা। জাস্ট নিজের হাতটাকে এরকম রাখতে হবে। ওকে, এই যেভাবে ধরে, আর এই যে আমাদের এলবোর লকটা থাকে, এটা এই হাঁটুর সাথে হালকা করে টাচ, বেশি টাচ না কিন্তু। ওকে, চলো 1 একদম নিচে, 2 3 4 পাম্পটা তোমরা দেখতেই পাচ্ছ, 5 দেখো পাম্প কেমন, 6 7 8 হালকা করে, 9 10 11 12। তো সেম এই হাতেও আমাদেরকে মারতে হবে, একই রেপুটেশন। ওকে, তো এই হাতেও আমরা কয়েকটা মেরে নিই। ওকে, চলো এই হাতেও মেরে নিই। ওকে, 1 2 3 4 5 6 7 পাম্পটা দেখো, পাম্প দেখো গাইস, পাম্প কেমন হচ্ছে, 8 9 10। যত পারবে স্লো স্লো, মাইন্ডের সাথে এটা ফোকাস, ঠিক আছে, একদম স্লো। এই যে এরকম রেপুটেশন মারতে হবে। তুমি হালকা ওয়েট দিয়ে যদি স্লো করে মারো না বস, 12টা মারতে না ফেটে যাবে। ঠিক আছে, তো চলো এটা হয়ে গেল আমাদের বাইসেপ ওয়ার্কআউট। ঠিক আছে, তো বাইসেপ এই কটা ওয়ার্কআউট করলে তোমার বাইসেপ ধীরে ধীরে গ্রো হতে থাকবে যদি তুমি কন্টিনিউ বাড়িতে ওয়ার্কআউট গুলো ফলো করো। এরপরে নেক্সট আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের ট্রাইসেপ মাসেল। ওকে, তো চলো ট্রাইসেপ মাসেল করার জন্য প্রথমত যেটা আমরা করি ট্রাইসেপের জন্য, ওকে, ট্রাইসেপের জন্য ফার্স্ট যে এক্সারসাইজটা সব থেকে কার্যকরী, জাস্ট ইট নিয়ে নিলাম। ওকে, বডি রেখে এইভাবে পা ডাউন, লেগ বডি এরকম করে সামনের দিকে আপ, রেডি, 1 2 3 4 5 6 7 8 9 হোল্ড করবে, 10 এরকম করে মারবে, 11 12 13 14 15। যখন তুমি পারছো না, তোমার দ্বারা আর রেপুটেশন লাগছে না, আর একটাও লাগবে না, ওই সিচুয়েশনে তোমাকে কষ্ট করে মারতেই হবে। তাহলেই তোমার দেখবে যে মানে যে মাসেল গুলো তখনই ব্রেক হবে, ফাটবে, তখনই কিন্তু মাসেল গ্রো হবে তোমার। ঠিক আছে, যত প্রেশার দেবা, যত কষ্টটা সহ্য করতে পারবা, কষ্ট করলে কেষ্ট মেলে কথাই আছে। তো ওটাই, যত কষ্ট করবা তত তোমার মাসেল ফাটবে, আর তত ভালো মতন প্রোটিন নিলে সেই প্রোটিনে তোমার কাজে। আমি যখন ওয়ার্কআউট করি, ঠিক আছে, ওয়ার্কআউট করার সময় আমার বডি ফিটনেসটা দেখো, আর ওয়ার্কআউটের পরে এনি টাইম আমার বডি ফিটনেসটা এরকমই থাকে। আমারটা কিন্তু বসে যায় না। কেন বসে যায় না? কারণ আমি ঠিক মতন ওয়ার্কআউট করি, ঠিক মতন খাবার নিই, প্রোটিন খাই, বাড়ির সব খাবার খাই বলে জিনিসটা আমার শরীরে লাগে আর মাসেল গুলো গ্রো হয়। অনেকে তুমি পুরা ওয়ার্কআউট করছো, ঠিক আছে, দম লাগিয়ে আমার মতন কষ্ট করে ওয়ার্কআউট করছো, ঘাম বেরিয়ে যাচ্ছে, তখন আমার টপ টপ করে ঘাম পড়ছে, কিন্তু তুমি ডায়েট মেনটেন করো না, ঠিক মতন খাবার দাও না। দেখো বাস, আমি একটা বলে দিই, বডি বানাতে সব থেকে তো প্রথম ডিসিপ্লিন লাগবে। ঠিক আছে, ডিসিপ্লিনের মধ্যে সব থেকে কাজ, যেটা ফার্স্ট কার্যকরী কাজ আমাদের, সেটা হচ্ছে তোমার খাবার দাবার। 75%, ঠিক আছে, 75% আমাদের খাবার দাবারের উপরে আমাদের বডি স্ট্রাকচারটা তৈরি হয়ে যেতে হবে। তোমার বডির গঠন কেমন হবে তোমার খাওয়া দাওয়ার উপরে এটা ডিপেন্ড করবে যে তোমার বডির স্ট্রাকচারটা কেমন তৈরি হবে। আর ওয়ার্কআউটের মাধ্যমে তুমি তোমার বডিটাকে বেটার করতে পারবে। তো আমাদের খাওয়া দাওয়ার দিকে ধ্যান দিতে হবে। ঠিক আছে, তো চলো এরপরে ট্রাইসেপের যে নেক্সট এক্সারসাইজ, ঠিক আছে, তো ওইটা আমরা করবো আজকে এইভাবে দুটো ইটকে একসাথে করে নিই। ওকে, চলো এটা তোমাদেরকে যেটা ওই ট্রাইসেপের ওয়ার্কআউট দেখালাম, এটা তোমাদেরকে মারতে হবে 3 সেট 20টা করে রেপুটেশন।
তো আর এই যে ইটটাকে জাস্ট এইভাবে ধরবে, ঠিক আছে, ভালোভাবে ধরবে যেন না পড়ে যায় আবার। রেডি? জাস্ট এই দেখো এইভাবে হাতটাকে পিছন দিকে নিয়ে 1 2 দেখো 3 4 টাইসেপে দেখো কেমন ফোকাস করছে, 5 6 7 8 9 10 11 12 13 14 ওকে। তো এটা আমাদেরকে মারতে হবে 20টা রেপুটেশন। ধীরে ধীরে প্রথমে একটা ও ইট দিয়ে করবে, তারপরে আরেকটা ইট নেবে। প্রথমে একটা ইট দিয়ে 2 সেট মারবে, তারপরে দুটো ইট দিয়ে তোমার লাস্ট সেটটা মেরে নেবে। ওকে চলো গাইস, সত্যি দাও আমি গেঞ্জিটা খুলে নিই, আমার এতটা গরম লাগছে। ঠিক আছে, তোমাদেরকে আমি দেখাতে যাই আমার গেঞ্জিটার অবস্থা। দেখবে দেখো, জলের সময় চিপলে মনে হয় এটা থেকে জল বেরাবে। আই মিন জল তো না, দেখা যায় কি বেরায়। এই জল পড়ছে, এই দেখো হাত দিয়ে জল পড়ছে। তাহলে বডির কি অবস্থা, এত গরম, গরমে ভালো লাগছে না। আর যারা মনে করে বলছে যে গরমে ওয়ার্কআউট করতে অসুবিধা হচ্ছে, তাদেরকে বলছি যে ঘাম বেরোচ্ছে ভালো ভালো, ঠিক আছে, ঘাম বেরোচ্ছে বেরিয়ে যাক, ঠিক আছে, রেস্ট নেবে একটু একটু। যখন মনে করো সেট মারলে 30 সেকেন্ড রেস্ট দিলে তখনই, যে এত না যে ফ্যানের নিচে বসে আছে বডি ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম না, ঘাম যেটা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাক। ওকে চলো এরপরে নেক্সট আমরা টাইসেপের জন্য যে ওয়ার্কআউটটা করবো, ঠিক আছে, ওটা হচ্ছে একটা জাস্ট এরকম করে একটা বেড লাগবে। ওকে, বেডের মধ্যে শুরু করতে পারবো। আমি নিচে একটা ইট দিয়ে দিলাম এরকম, ঠিক আছে, এখানে আমি পাটা রাখবো। চলো এখানটায় আমি একটা ইট নিয়ে নিলাম আর এরকম পোস্টার, ঠিক আছে, বডিটাকে দেখে নাও, ট্রাইসেপে ফোকাস করবে। ওকে চলো, জাস্ট বডিটাকে সেম, শোল্ডার থেকে বেশি, হাতটা কিন্তু বেশি চওড়া করবে না, কিন্তু তোমার শোল্ডারে ক্ষতি হবে, প্রেসার পড়বে। তো চলো শুরু করা যায়। রেডি? 1 বাইসেপ, দেখো ট্রাইসেপে কিরকম প্রেসার পড়ছে, ঠিক আছে, হোল্ড করে করবে। 2 3 4 5 6 7 8 9 10 11 hold 12 13 14। তো আমি 14টা মারলাম, ঠিক আছে। তোমরা রেপুটেশন বাড়াবে, এটা মারবে হচ্ছে, ঠিক আছে, 20টা করে মারবে। রেপুটেশন 4টা মারবে, ঠিক আছে, 4টা 20টা রেপুটেশন করে 4টা। তো এটা যদি মারো তোমার যে ট্রাইসেপ, ঠিক আছে, ট্রাইসেপটা অনেকটা ইমপ্রুভ হবে। দেখো আমার ট্রাইসেপটা তুমি দেখতেই পাচ্ছ, দুই দিকে ট্রাইসেপটা দিনে দিনে ভালো একটা শেপে কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এর থেকে আরো ভালো শেপ আসবে, ঠিক আছে, আমি নিয়ে আসবো কামিং সুন। অল বডি চেঞ্জ করে দেবো, শুধু আমার সাথে থাকো। আর শুধু আমার চেঞ্জ করবো না, আমাকে যদি ফলো করো তোমাদেরও চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো লাস্ট আমরা পুশ আপের মাধ্যমে শেষ করবো। আর প্রথমে আমি যেটা বলেছিলাম তোমাদেরকে, যে যখন ওয়ার্কআউট করবে না তখন ওয়ার্ম আপ করাটা সব থেকে জরুরি। তো ওয়ার্ম আপ কি করে করবে, সব থেকে জাম্পিং জ্যাক্স, ঠিক আছে, এটা সব থেকে ভালো। জাস্ট পাটাকে এভাবে নিয়ে হাতটাকে এরকম 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 করে তোমরা আগে 30 সেকেন্ড এই ওয়ার্কআউটটা করে নিজের বডিটাকে পাম্প করে নেবে, তারপরে ওয়ার্কআউট শুরু করবে। লাস্ট সব থেকে যেটা, সেটা হচ্ছে আমরা পুশ আপ মেরে নিই। ওকে, তো পুশ আপটা আমাদের কিসের জন্য মারবো, এটা উল্টা ভাবে যাতে বাইসেপটা ফোকাস হয়। তো চলো আজকে পুশ আপ আমরা মেরে নিই লাস্ট। ওকে রেডি? ওকে চলো, পুশ আপ তো নর্মাল পুশ আপই জানো কিভাবে মারতে হয়। ওকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হয়ে গেল। ওকে, এবার বাইসেপের জন্য আমরা মারবো। বাইসেপের জন্য হাতটাকে ব্যান্ড করে, ওকে, বেশি না, তোমাদেরকে 6টা করে মেরে দেখাচ্ছি। আমি প্রচন্ড গরম গাইস, সেখানে ভালো লাগছে না আমার, কম করে মেরে দেখাচ্ছি। ওকে চলো রেডি? 1 2 3 4 5 6। তো এটা হয়ে গেল আমাদের বাইসেপের জন্য। এবার আমরা ট্রাইসেপের জন্য মারবো। ট্রাইসেপের জন্য সব থেকে বেস্ট পুশ আপ কি, আমাদের ডায়মন্ড পুশ আপ। ওকে, হাত থেকে ডায়মন্ডের মতন শেপ করে বডিটাকে আপ, ঠিক আছে, সামনের দিকে ঝুঁকিয়ে 1 2 3 4, ট্রাইসেপে দেখো কিরকম প্রেসার পড়ছে, 5 6 7 8। গাইস আমি বেশিক্ষণ বিছানায় থাকলে আজকে বিছানায় ঘুমাতে পারবো না আমি, ঠিক আছে, পুরো ঘেমে ঝোল হয়ে যাচ্ছে। তো দেখো এরপরে আমার বডি কন্ডিশনটা দেখা যাক, বাইসেপ প্লাস ট্রাইসেপ। এই যে দেখো, তোমরা নিজে দেখতে পাচ্ছ যে
বাইসেপে কতটা কাটিং এসছে বা গ্রো হয়েছে। ওকে, এরপর ট্রাইসেপটা দেখে নাও। ওয়াও, তো এটা হচ্ছে আমার ট্রাইসেপ। ওকে, দেখো বাইসেপ মাসলটা গ্রো হয়েছে অনেক। তো এই ওয়ার্কআউটই বাড়িতে থেকে বাড়ির খাবার খেয়ে তুমিও বডি বানাতে পারবে। তোমাকে অন্য কোথাও যেতে হবে না, শুধু আমাকে ফলো করো। যাদের ভুল ধারণা আছে বাড়িতে বডি বানানো যায় না, তো এটা একদম হাতে বের করে দাও, ঠিক আছে? বাড়িতে থেকেও বডি হবে। ওকে, আমাকে ফলো করো। যার যেরকম প্রবলেম আছে সবাই বলবে। আর নেক্সট আমি একটা ভিডিও আপলোড করবো, যেটা হচ্ছে পুশ আপ মারতে অনেকের প্রবলেম হচ্ছে, তো এটার উপরে আমি ভিডিও বানিয়ে দেবো। ওকে, ঠিক আছে, টাটা। ভালো থাকবে, সুস্থ থাকবে, গরমের মধ্যে দেখে শুনে ওয়ার্কআউট করবে, কোনো জন্য নিজের ক্ষতি না হয়। ওকে, বাই, লাভ ইউ অল। দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোকে প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক কমেন্ট সবকিছু করে দিও। বাই, লাভ ইউ অল।